ইন্ডিয়াকে বলা হয় চোরের দল, ইন্ডিয়াকে বলা হয় বাটপার, ইন্ডিয়াকে বলা হয় গাদ্দার, ইন্ডিয়াকে বলা হয় বেঈমান। কারণ ইন্ডিয়া আইসিসি সহযোগিতা ছাড়া বিশ্ব মঞ্চে ভালোভাবে কোনো ম্যাচ জিততে পারে না। বড় ম্যাচে তারা আইসিসি সহযোগিতা নেবেই নেবে। আইসিসি তাদের যদি সহযোগিতা না করে তাহলে কোনোভাবেই তারা ম্যাচ জিততে পারে না। তাই তো পাবলিক এই জন্যই বলে ইন্ডিয়াকে যে আইসিসির অপর নাম হইল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আর ইন্ডিয়ান টিম হলো আইসিসির কমিটির টিম। কারণ কমিটির টিম সবসময় কমিটির সহযোগিতা নিয়েই ওই ফাইনালে খেলে, ওই সেমিফাইনালে খেলে, সবকিছুতেই তারা মাতব্বরি করে। এইগুলো যে পাবলিক বলে এগুলোর কিন্তু যৌক্তিক একটা কারণ আছে। কারণ ইন্ডিয়া বিগত অনেক খেলায়, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে বলেন, বাংলাদেশের সঙ্গে বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বলেন, অনেক সিদ্ধান্ত তারা নিজেদের পক্ষে নিয়ে গেছে অবৈধভাবে। এই জন্য মানুষ এত পরিমাণ এই ইন্ডিয়ান টিমকে ঘৃণা করে। তাই তো তারা ইন্ডিয়ান টিমকে চোরের টিম, বাটপারের টিম এবং কমিটির টিম বলে। এই যে ধরুন গতকালকে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে ঠিক মিলারের যে আউটটা হলো, তারা কি পরিমাণ বাটপারিটা করছে, যে আইসিসিও আর কি এদের সহযোগিতা এইভাবে করছে যে এই যে আউটটার রিপ্লাইটা শুধু দুইবার দেখছে। এতগুলো ক্যামেরা, এতগুলো লেন্স, এতগুলো অ্যাঙ্গেল তারা কিন্তু একটু সময় নিয়ে জুম পর্যন্ত করে নাই, কিন্তু জুম পর্যন্ত করার কোনো সুযোগ নেই, মানে সময় নাই। যেভাবে হোক তড়িঘড়ি করে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে, এটাই হলো মূল টার্গেট। আর ওই সময়ে মিলারের ওই আউটটা যদি ছক্কা হইতো তাহলে মোটামুটি বলাই যায় সাউথ আফ্রিকার হাতে ম্যাচ, আর তারাই চ্যাম্পিয়ন। ওই মুহূর্তে যদি মিলারকে আউটটা করা যায় তাহলে সাউথ আফ্রিকা ম্যাচ থেকে একদম ছিটকে যায়। তাই তো তড়িঘড়ি করে রিপ্লাইটা ঠিক এই যে আমি এখন যে রিপ্লাইটা দেখাচ্ছি ঠিক এইভাবে দুইবার শুধু রিপ্লাই দেখা হয়েছে। এখানে ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে যে লাগে নেই। আবার এই যে এখন যে রিপ্লাইটা আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে, এটা যদি দেখেন আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝবেন যে সূর্যকুমারের পাটা ঠিক রোপের ভিতরে ঢুকে গেছে এবং টাচ করছে, এজ হয়েছে, কিন্তু জুম না করলে এটা কখনো বোঝা যাবে না। তাই তো আইসিসি এইভাবে এদের সহযোগিতা করলো যে তারা ওটা জুম করে দেখলোই না। এটা তো গেল জুমের বিষয়। আর একটা বিষয়, বাউন্ডারি লাইন পেছনে দেওয়া। ইন্ডিয়া যখন ব্যাট করতেছিল তখন বাউন্ডারি লাইনটা ছিল আরো আগে, প্রায় এক হাতের মতো সামনে ছিল। ঠিক এই 1 ফিট জায়গাটা যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে গেল, এক মানে 1 ফিটের মতো জায়গাটা পিছিয়ে গেল বাউন্ডারিটা। এটা কে করলো? এই সহযোগিতা কে করলো? এখন বলুন যে এই ম্যাচটা ধরুন সাউথ আফ্রিকা হারবে, ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে, তো রিপ্লাইটা কি খুব একটু সময় নিয়ে করা যেত না? ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এই জায়গায় যদি ইন্ডিয়া ব্যাট করতো আর সাউথ আফ্রিকা বল করতো তাহলে দেখতেন ব্যাপারটা মিনিমাম 5 মিনিট ধরে হইলো ওটা আর কি কোনোভাবে 6 দেওয়া যায় কিনা, এবং তারা 6 দিয়েই ছাড়তো, কারণ লিগালি 6, কারণ রোপে তার পা টাচ করছে বল হাতে থাকা অবস্থায়। ইন্ডিয়া হইলে দেখতেন কিভাবে এটাকে রিপ্লাই করতে হয়, কিভাবে জুম করতে হয়, কিভাবে কোন কোন অ্যাঙ্গেলে আর কি এটা দেখানো যায় যে এটা 6 হয়েছে। আর ইন্ডিয়া ছিল না বিধায় এটা 6টাকে আউট বলে ঘোষণা দিয়ে দিচ্ছে আইসিসি। কারণ ওই যে সবাই বলে আইসিসির হইলো কমিটি টিম হইল ইন্ডিয়া, চোরের টিম, কমিটির টিম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসি মানেই। তাই তো এই অবস্থা। এই কারণেই মানুষ ইন্ডিয়াকে ঘৃণা করে, এই কারণেই ইন্ডিয়াকে অপছন্দ করে। তাছাড়া
অপছন্দ আর ঘৃণার জায়গা আর আমি দেখি না, কারণ ইন্ডিয়ার প্লেয়াররা অনেক ভালো খেলে। শুধু এই তো সুযোগ পাইলেই তারা এই ছেঁচড়ামি, এই চোরামি, আর এই গোরামি, এই বদমাশি, এই ভণ্ডামি এরা করে। এটাই হলো এদের সব থেকে খারাপ। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, এটা আউট ছিল নাকি সিক্স ছিল। অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।